Okay, welcome back to another video. In front of me, আমার কাছে একটা meme এসেছে. So let me show you the meme first. So very simple. Whenever you face a problem, you call your friend and he comes over and he helps you fix the problem. So আমার কথা হলো, why do you have to do that? তাই না? You should be self-reliant and self-sufficient enough to do most of your things. যদি বারবার এটা করতে হচ্ছে, then it's an issue. And that is why আমি এই চ্যানেলে ভিডিও সিরিজটা শুরু করেছি, and completely free, no bullshit whatsoever, যাতে you don't have to pay to some shady organization যে যাদের কাছ থেকে you get the same things যেটা easily online ফ্রিতে পাওয়া যাচ্ছে. So that's the whole goal here. And another thing is the main goal যেটা সেটা হলো so that you can learn and become a good problem solver in the future. ঠিক আছে, প্রবলেম সলভিং শিখতে হবে, নট প্রোগ্রামিং, নট কোডিং। এগুলো অন দ্য ওয়ে, এগুলো বাই প্রোডাক্ট, মানে এগুলো করতেই হবে একটা মাইলস্টোন হিসেবে, বাট ইটস নট দ্যাট এটাই গোল। দ্য গোল ইজ টু বি আ ভেরি গুড প্রবলেম সলভার। সো দ্যাট ইজ দি এইম অফ দিস ভিডিও সিরিজ। সো আই হোপ ইউ লাইক দিস মিম, আই লাইক ইট ভেরি মাচ। তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা করব সেটা হলো we'll be solving four of these problems, problem solving in code forces once again. So let's get on to it very quickly. ঠিক আছে, আমার এডিটিং করতে মোটেও ভালো লাগে না, so I'm trying to be fast and fluent as well, so bear with me. First যে লিঙ্কটা এখানে ডকুমেন্ট লিংক অলরেডি শেয়ার করা থাকবে, ইফ ইউ ক্লিক অন ইট ওয়ান্স अगेन, প্রিভিয়াস ভিডিও যদি দেখে থাকো তাহলে ঠিক এভাবে করে আসবে। সো এই প্রবলেমটা কি বলেছে আমাদেরকে, a ড্যাশ বি ড্যাশ সি ইকুয়ালস টু ডি। প্রথমে এটা আমাদের চোখে পড়ে, যদি আমরা প্রবলেমটা পড়ি ঠিক মতো করে তাহলে বোঝা যাচ্ছে যে দি পাজল কনসিস্টেড অফ ফোর নাম্বারস, চারটা সংখ্যা থাকবে, এবং বেসিক্যালি এই যে দুটো বাক্স দেখা যাচ্ছে, এই দুটো বাক্সের ভিতরে প্লাস মাইনাস অথবা মাল্টিপ্লিকেশন যে কোনো কিছু থাকতে পারে, বাট টু বি অনলি ইউজড ওয়ান্স। ঠিক আছে, সো যাতে করে আমরা ফোর্থ নাম্বারটা পেতে পারি। এখানে কিছু ইনপুট এক্সাম্পল দেওয়া আছে, যেমন 3453 তাহলে কি হবে এখানে, 4 5 20, তার মানে 4 মাল্টিপ্লাইড বাই 5 প্লাস 3, তো অ্যান্সারটা হচ্ছে 23। সো যদি এটা হয়, ইফ দিস স্যাটিসফাইজ, তাহলে ইয়েস বলবো। একটা নো এর এক্সাম্পল দেখি। নো ম্যাটার হোয়াট ইউ পুট হিয়ার, এই যে 1 আর 2 এর মাঝখানে অথবা 3 এবং 2 এর মাঝখানে যাই রাখা হোক না কেন, এটা কখনোই রেজাল্ট 1 হবে না, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন কোনো কিছু, তার জন্য ইনপুট হচ্ছে নো। সো নো অ্যামাউন্ট অফ কম্বিনেশন এদের ভিতরে রেজাল্টস ইন দ্য ফাইনাল ওয়ান। সো দিস ইজ নট টু মাচ অফ আ ট্রিকি প্রবলেম। আমাদেরকে ইনপুট দেখা যাচ্ছে কি, চারটা ইনপুট আসবে। বেসিক্যালি তাদের রেঞ্জ এরকম ভাবে দেওয়া আছে 10 to the power 9, which falls well within our range of using integer, তো আমরা ইন্টিজার ইউজ করতে পারবো। তো আমরা এখানে প্লাস বাটন যেটা আছে, সো প্লাস বাটনটা যদি ক্লিক করা হয় তাহলে আমাদের সামনে কোড এডিটর আসবে। কোড এডিটরটা আসুক, ইয়েস, জাস্ট লাইক দিস। এবং এখানে আমরা যে প্লাগইনটা ইউজ করছি অথবা এক্সটেনশনটা ইউজ করছি সেটা হচ্ছে সিপিএইচ। ইউ ক্যান সার্চ ইট অনলাইন এক্সটেনশনে, এবং ব্রাউজারেও আমাদের এক্সটেনশনটা ইনস্টল করা থাকতে হবে, সো জাস্ট কিপ ইট ইন মাইন্ড। এবং এখানে আমাদের ইনপুট এবং আউটপুট দুটোই চলে এসেছে। সো লেট আস মেক দিস ওয়ার্ক। আমরা কিভাবে এটা সলভ করব? প্রথমত যেহেতু চারটা আমাদের ডিজিট আসছে, সেহেতু আমরা কি করব, ইন্ট এ বি সি ডি চারটা ইনপুট নিয়ে নিব, এবং সাইমultaneously আমাদেরকে স্ক্যানএফ দিয়ে এটা নিয়ে আসতে হবে, জাস্ট লাইক দিস। সো কি করলাম আমরা, অ্যাকচুয়ালি স্ক্যানএফ দিয়ে আমরা চারটা ডিজিট নিয়ে নিলাম, পার্সেন্টেজ দিয়ে, প্লেস হোল্ডার দিয়ে। এখন আমাদের কম্বিনেশন গুলো একটু চেক করতে হবে। আমাদের সামনে আমরা কি করতে পারবো, আমরা প্লাস মাইনাস এবং মাল্টিপ্লিকেশন তিনটা জিনিস ইউজ করতে পারবো। ঠিক আছে, এখানে এটার দরকার নেই। তো প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ যদি একটা প্লাস হয় তাহলে তার পরেরটা মাইনাস অথবা মাল্টিপ্লিকেশন হবে। যদি মাইনাস হয় তাহলে প্লাস হতে পারে অথবা মাল্টিপ্লিকেশন হতে পারে। সো যেহেতু দিস ইজ এন আইদার দিস অর দ্যাট এরকম সিচুয়েশন, অথবা তাহলে
আমাদের এখানে লুপের কোনো প্রয়োজন নেই or any other concepts. We can directly use if else basically. if else দিয়ে আমরা কি করব সেটার আমি কোড স্নিপেটটা খুব দ্রুত আমি কপি করে আনছি আর একটা স্ক্রিন থেকে and I will explain what I mean by that. ঠিক আছে, সো দিস ইজ দ্য কোড স্নিপেট। তাহলে কি দেখা যাচ্ছে, আমি প্রথমে প্লাস ধরে নিয়েছি, ইফ a প্লাস বি যদি হয় তাহলে পরেরটা নিশ্চয়ই মাইনাস হতে হবে, হয় মাইনাস হবে না হলে মাল্টিপ্লিকেশন হবে, রাইট? বিকজ দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ এখানে। তো a প্লাস বি মাইনাস সি ইকোয়ালস টু ডি, যদি ডি এর সমান হয় তাহলে প্রিন্ট ডিএস দেবে। যদি সেটা না হয় এলস ইফ এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই সি, কারণ প্লাস তো অলরেডি নিয়ে নিয়েছি, তো আরেকটা কি হবে, সেটা মাল্টিপ্লিকেশনই হতে হবে। সো ইকোয়ালস টু ডি হলে তাহলে ইয়েস। তাহলে নেক্সট কম্বিনেশন এ মাইনাস বি প্লাস সি ইকোয়ালস টু ডি, ইয়েস। সেম থিং, মাইনাস যদি হয় তাহলে পরেরটা কি হতে হবে, তাহলে সেটা প্লাসই হতে হবে। সো এ মাইনাস বি প্লাস সি ইকোয়ালস টু ডি। সেম থিং আমরা মাইনাসের ক্ষেত্রে দুবার করব এবং তারপরে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও দুবার সেম জিনিসটা করব। কেন? কারণ আরেকটা যে অল্টারনেটিভ থাকবে, যে দুইটা বক্স আছে, ইফ ইউ গো ব্যাক টু আওয়ার কোয়েশ্চেন্স, এটা যদি মাল্টিপ্লিকেশন হয় দেন এখানে প্লাস অথবা মাইনাস যে কোনো দুটোই থাকতে পারবে। সো ফর পার ইনস্ট্রাকশন মানে পার অপারেটর দুটো করে আমাদের অপশন আসছে। সো প্রত্যেকটার জন্য আমরা কন্ডিশনাল এ করছি, যদি কোনোটাই না হয় ফাইনালি এটা প্রিন্টএফ নো দিবে। ওকে, দ্যাট ইজ দ্য হোল থিং, পুরোটাই ইফ এলস দিয়ে করতে হবে। সো ইফ ইউ জাস্ট থিঙ্ক আ লিটল বিট এটার আনসার পেয়ে যাবে। সো ইফ ইউ রান ইট, এটা খুব সুন্দর করে এখনই টেস্ট কেস পাস হয়ে যাবে অ্যান্ড আওয়ার প্রবলেম উইল বি সলভড। while that's running আমরা নেক্সট প্রবলেমটাও দেখা শুরু করি। এখানে ডিভাইজার্স, লেটস ওপেন দিস আপ, সি, হ্যাঁ অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে পাস হয়ে গেছে, সেকেন্ডটাও পাস করবে, ডিলে টেস্ট কেস, হ্যাঁ, এবং নো এর যে টেস্ট কেসটা আছে সেটাও দেখি, সেটাও পাস হবে অ্যান্ড পাস হচ্ছে, কেননা দের ইজ নো অপশন, মানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন যেটাই করি না কেন এটা ওয়ান হওয়া কোনো সময় পসিবল নয়। ঠিক আছে, সো লেটস সি উইথ আওয়ার প্রবলেম। ওকে, নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হলো গিভেন আ নাম্বার n প্রিন্ট অল দ্য ডিভাইজার্স অফ n ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো বেসিক্যালি আমাদেরকে চেক করতে হবে যে কোন সংখ্যা দিয়ে টিল দিস নাম্বার আমাদের ডিভিজিবল হচ্ছে। ওকে, তো লেটস ক্লিক দিস প্লাস বাটন। এটা হচ্ছে ফ্রম দ্য কম্পিটিটিভ কম্প্যানিয়ন এক্সটেনশন ইন গুগল ক্রোম, ইউ ক্যান সার্চ অ্যাবাউট ইট। এই যে চলে আসছে। সো নাও হোয়াট উই হ্যাভ টু ডু, এসএনআই দিলাম আমরা, এটা একটা স্নিপেট, ইউ ক্যান জাস্ট টাইপ ইট আউট, এটা শর্টকাট আমি সেট করে রেখেছি। ইনপুটটা হলো আমাদের ইন্ট, সরি ইন্ট এ, সাপোজ নিলাম ইন্ট এ, এবং আমার দেখতে হবে যে কতগুলো ডিভাইজার আছে, অর্থাৎ আমার দেখতে হবে যে মডিউলাস দিয়ে যদি আমি সেই নাম্বার পর্যন্ত ইটারেট করে চলে যাই তাহলে সেটা আমার কতগুলো জিরো আসছে। সো আমরা ফর লুপের মধ্যে চলে যেতে পারি, এখানে একটা ইন্টেজার হবে, দেন ইন্টেজার স্টার্টস ফ্রম 1, অবশ্যই এখানে দিলাম, অ্যান্ড গ্রেটার অর ইকুয়ালস টু আমরা or less than or equals to আমরা কি দেবো, a পর্যন্ত, যে পর্যন্ত আমরা চেক করছি। and what will we do here, we will say if যদি আমাদের a মডিউলাস করি i দিয়ে, কারণ 1 2 3 4 till the পয়েন্ট যেখানে আসে সেটা যদি 0 হয় তাহলে আমরা সিম্পলি প্রিন্ট আউট করে দেব। কি প্রিন্ট আউট করে দেব, আমাদের প্রিন্টএফ করতে হবে পার্সেন্টেজ ডি এবং নিউ লাইনে দিতে হবে, কারণ দেখা যাচ্ছে সবগুলো নিউ লাইনে আছে। অ্যান্ড এখানে দিব হচ্ছে আমরা এই আইটা প্রিন্ট করে দিব, রাইট? সো লেটস ট্রাই টু রান দিস এন্ড সি। এবং আমাদের এটা ফেইল হচ্ছে। লেটস ডিবাগ ওয়াই দিস ইজ ফেইলিং। ঠিক আছে, সো ইনপুট আসছে 6, দ্যাটস ফাইন। তাহলে 1 2 4, এখানে 4 আউটপুট আসছে আমাদের রিসিভড আউটপুট, বাট দ্যাট ইজ নট হোয়াট ইটস সাপোজ টু বি। ইয়েস, ইয়েস, দ্য রিজন ফর দ্যাট ইজ আমরা এখানে একটা খুব মেজর মিস্টেক করেছি, সেটা হলো এটার যে ইনপুটটা নিব আমরা সেই ইনপুটটাই নেই নেই। সো এটা কোনো একটা গার্বেজ ভ্যালু এর ওপরে এটা অপারেশন করে যাচ্ছে, হেন্স উই আর গেটিং দ্যাট ভ্যালু। সো সেটা আমরা করতে পারবো না, আমাদের এখানে একটা স্ক্যানএফ দিতে হবে পার্সেন্টেজ ডি এবং এখানে একটা পয়েন্টার এ। ঠিক আছে, এই পয়েন্টার অ্যাড্রেসে আমরা কিছু ভ্যালু নিচ্ছি। নাও ইফ ইউ রান ইট, এবার আর এই প্রবলেমটা হওয়ার কথা নয়, পাস্ট এই নাম্বারটাও পাস হবে। গ্রেট, ওয়ান্স অল অফ দেম পাসেস ইউ ক্যান জাস্ট সিম্পলি কপি করে নিয়ে যেতে হবে
এটার প্রবলেম হচ্ছে কে ডিভাইজার্স। ইফ আই গো টু সাবমিট কোড, এখানে যে কে ডিভাইজার্স কোথায়, এই যে এখানে যে পেস্ট করে দিলাম অ্যান্ড সাবমিট করে দিলাম, অ্যান্ড উই উইল গেট আ রেজাল্টস ভেরি কুইকলি। সব করে টেস্টে রান হয়ে যাবে, অ্যান্ড দেন lots of test cases. It should be accepted anytime now. Yeah, there we go, accepted. ওকে, তো আমাদের আলিবাবা শেষ, আমাদের ডিভাইজার্সও শেষ। আমরা লাকি নাম্বারসটা দেখব, ঠিক আছে? As you can see, there is two lucky number here from two different contests. Basically, we will do both of them. এই লাকি নাম্বারটার আমরা আগে পড়ে দেখি কি বলছে। A lucky number of 2 digits is lucky if one of its digits is divisible by the other. অর্থাৎ 39, 82, 55 are lucky, while 79 and 43 are not. Because 3 9-কে ভাগ করা যায়, 3 মানে 9-কে 3 দিয়ে ভাগ করা যায়, 8-কে 2 দিয়ে ভাগ করা যায়, 5-কে 5 দিয়ে ভাগ করা যায়। কিন্তু 7-কে 9 দিয়েও ভাগ করা যায় না, 9-কে 7 দিয়েও ভাগ করা যায় না, 4-কে 3 দিয়েও ভাগ করা যায় না, 3-কে 4 দিয়েও ভাগ করা যায় না। সো দ্যাট ইজ ওয়াই এটা লাকি নাম্বার নয়। এবং রেঞ্জ বলে দিয়েছে 10 থেকে 99, অর্থাৎ আমাদের ডাবল ডিজিটই থাকবে। সো উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট মাল্টিপল ডিজিটস। সো দিস ইজ আই লাকি নাম্বার। আমরা ট্রাই করব কি করার জন্য। আমাদেরকে বেসিক্যালি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যদি নাম্বার 39 হয়ে থাকে তাহলে আমাদের চেক করতে হবে 9 এবং 3 এই দুটো নাম্বারকে সেপারেট করতে হবে আমাদের। সো দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল টার্গেট হিয়ার। তো এটা যদি করা যায় তারপরে দুজনকে ডিভাইড করা এটা কোনো ব্যাপারই না। সো এটা আমরা ইজিলি বুঝতে পারি। সো লেটস ট্রাই টু ডু দ্যাট। আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করি, তাহলে আমাদের পুরো কোডটা চলে আসবে। আমাদের VS কোডে সি ক্লিক করে দিলাম, এখানে লেটস ট্রাই টু টাইপ ইট আউট। তো প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের ইনপুটটা নিয়ে নেব, ঠিক আছে? নেওয়ার পরে আমরা এটার ইনপুটটা কিভাবে নিতে হবে, এই যে পয়েন্টার এন, ঠিক আছে? ডান। এবার আমাদের দেখতে হবে যে টেন্স মানে কি, এই যে 10-এর ঘরে, দশক, একক দশক না, দশকের ঘরটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, এবং আমি চাইলে আর একটা নিয়ে নিতে পারি ওয়ান্স এর জন্য, ঠিক আছে? এখন টেন্সটা অ্যাকচুয়ালি কি হবে? ইনিশিয়ালি আমরা টেন্সটা এন এর সমানই করে নেব। কেন করে নেব একটু পরে কথা হবে। আর ওয়ান্সটা কি হবে? ওয়ান্সটা হবে টেন্স মাল্টিপ্লাইড না, মডিউলাস অফ 10, ঠিক আছে? এটা আমরা করে নেব। ইনিশিয়ালি আমরা টেন্স কেন এন্ড করছি? কারণ আমরা অরিজিনাল যে এন্ডটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই উই জাস্ট বেসিক্যালি মেড আ কপি। এবার আমরা টেন্সটা বের করব। টেন্সটা কিভাবে বের হবে? বেসিক্যালি যদি আমরা টেন্সকে 10 দিয়ে ভাগ করে দিই তাহলেই তো থেকে যাবে, তাই না? 39-কে 10 দিয়ে ভাগ দিলে কত আসে? ভাগফল কত আসে? 3। তাহলে সেটাই 10 এর সংখ্যা অথবা দশকের সংখ্যাটা। আর যদি আমরা মডিউলাস করি, তার মানে ভাগ শেষটা যেটা থাকবে, রিমাইন্ডার যেটা, তাহলে সেটা হলো 9। তো সেটাই হচ্ছে আমার ওয়ান্স। ভেরি সিম্পল। এবার আমরা কি করব? ইফ ওয়ান্স মডুলাস অফ টেন্স, ঠিক আছে? তার মানে কি 9-কে যদি 3 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে কি হবে? তার মডুলাস করলে কি আসবে? 0। যদি সেটা 0 হয় তাহলে আমরা ভেরি সিম্পলি প্রিন্ট করে দেব ইয়েস। আমরা তো এটাই ডিসাইড করলাম একটু আগে, তাই না? আর যদি সেটা না হয়, তাহলে আমাদের কি করতে হবে? এখানে একটা এলস এর ভেতরে একটা বেসিক্যালি ইফ এলস সিচুয়েশন আমরা করছি। আমরা চাইলে সেটা এলস ইফ দিয়েও করতে পারি, বাট আই ডোন্ট নো হোয়াই আই ডিড দ্যাট। সেম থিং, এখানে যদি এলস না দিয়ে এলস ইফ দিতে পারি তাহলে সেটাও চলবে। টেন্স, ঠিক আছে? লেটস ট্রাই টু ডু দ্যাট, ঠিক আছে? আমরা এলস ইফ করে টেন্স পার্সেন্টেজ ওয়ান্স equals to 0. যদি ওটা না হয় তাহলে উল্টাটা হতে হবে, রাইট? টেন্স মডুলাস অফ ওয়ান্স যদি সেটা হয়, অর্থাৎ 3-কে 9 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আমরা কি করব? প্রিন্টএফ ইয়েস। ভেরি সিম্পল। আর যদি দুটোর কোনোটাই না হয় তাহলে কি হবে? তাহলে আমরা প্রিন্টএফ নো, কারণ ইট ডাজন্ট ফল ইনটু এনি অফ আওয়ার কন্ডিশনস। যে কনস্ট্যান্ট দেওয়া আছে একটাও ফুলফিল করে না, সো পাস্ট, and এটা পাস্ট। So very quickly you can sorry about that sound, এটা হচ্ছে আমার স্পিকার একটু বন্ধ হয়ে যায়, so and it gives that sound. I'm not, so
ওয়ান্স দিস ইজ ডান, এটা আমরা পুরোটা কপি করে নেব, কপি করে নিয়ে আমরা এখানে সাবমিট করে দেবো। আই হ্যাভ অলরেডি সাবমিটেড ইট অ্যান্ড ইটস ওয়ার্কিং জাস্ট ফাইন। সো নেক্সট প্রবলেমে চলে যাই খুব ইজিলি। লাকি নাম্বার, আচ্ছা এই লাকি নাম্বারটা একটু ডিফারেন্ট, ওটা একটা লাকি নাম্বার ছিল, এটা একটা লাকি নাম্বার ছিল, লাকি নাম্বার। এটা কথা হলো দুটো সংখ্যা আসবে, আগে আমরা একটা সংখ্যা পেয়েছি, এটা দুটো সংখ্যা আসবে অ্যান্ড এটা সংখ্যার রেঞ্জটা হবে এরকম, অর্থাৎ বি উইল বি গ্রেটার দেন এ। এটা একটা আপার লিমিট আছে 10 টু দ্য পাওয়ার 5 which is fine for us, আমরা ইন্টিজার ইউজ করতে পারি। সো এ ইজ স্মলার দেন বি, মানে এই রেঞ্জের ভিতরে এরকম থাকবে অ্যান্ড দ্য টার্গেট ইজ এ থেকে বি পর্যন্ত আমাদের ইটারেট করে যেতে হবে such that lucky number is any positive number that's its decimal representation contains only 4 and 7, অর্থাৎ তার যে নাম্বারগুলো থাকবে এ থেকে বি পর্যন্ত সেগুলোর ভেতরে শুধুমাত্র 4 এবং 7 থাকবে, অর্থাৎ 4, 7, 47, 744, 477, ঠিক আছে, এরকম টাইপের যে নাম্বারগুলো থাকে, অর্থাৎ 777, ওকে ওকে, বিকজ হোয়াট উই ওয়ান্ট ইজ তার ভিতরে শুধু মাত্র 7 এবং 4 এইটাই ডিজিট থাকবে, আর কিছুই থাকবে না। নাও এখানে আমাদের প্রিভিয়াস যে লজিকটা আছে সেটাই কাইন্ড অফ আমরা ইউজ করব, বিকজ কাইন্ড অফ কেন বলছি, কারণ আমার এখানে শুধুমাত্র টেন্স এর ওয়ান্স নিয়ে কাজ করেছি, কিন্তু এখানে 10 টু দ্য পাওয়ার 5 পর্যন্ত যাচ্ছে, তার মানে এটা 10,000 এর ঘরে চলে যাবে। সো ইটস নট রেস্ট্রিক্টেড যে আমাদের শুধু দুইবার করা লাগবে, এটা বারবার করা লাগতে পারে, যতবার আসবে। তো এটার জন্য তো আমি টেন্স, ওয়ান্স, দেন হান্ড্রেডস, দেন থাউজেন্ডস আর এভাবে করতে পারবো না। সো উই হ্যাভ টু ইউজ লুপ অফ সাম সোর্টস, এটাকে লুপ ইউজ করতে হবে আর এটা দিয়ে ইটারেশনটা চালায় যেতে হবে অ্যান্ড দেন উই উইল চেক যে ওটার ভেতরে যে ডিজিটগুলো আছে সেগুলো আমাদের 4 কি 7 এর বাইরে যেন না হয়। আমরা এটা চেক করব না যে এটা সব করে ডিজিট যে 4 এবং 7 কিনা, 4 এবং এটা চেক করবো না, আমরা চেক করবো যখনই কোনো একটা ডিজিট অ্যাট এনি পয়েন্ট ইন টাইম, এটা হলো অপটিমাইজেশন। আমরা যদি প্রত্যেকটা ডিজিট চেক করতে থাকি যে কোনো, তাহলে ওটা অ্যাকচুয়ালি এন হয়ে যায় আর কি, ওটার টাইম কমপ্লেক্সিটি এন হয়ে যায়। উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। হোয়াট উই ওয়ান্ট টু ডু ইজ যে যখনই ওটার ভ্যালু কোনো একটা ডিজিটের ভ্যালু 4 এবং 7 ব্যতীত কিছু চলে আসবে তখনই আমরা ওখানে থেমে যাবো এন্ড উই উইল সে দ্যাট উই উইল নট চেক এনি আদার নাম্বার, কারণ চেক করার কোনো মানেই হয় না। সো এন্ড দেন ইট উইল জাস্ট সিম্পলি প্রিন্ট দ্যাট না এটা না, ঠিক আছে। এবং এখানে বলা আছে 8 এবং 15 এর ভেতরে কোনো এমন কোনো নাম্বার নাই যেটাতে শুধুমাত্র 4 এবং 7 ডিজিট হিসাবে আছে, সেহেতু আউটপুট হবে -1, ঠিক আছে। কিন্তু 4 থেকে 20 পর্যন্ত হলে 4 এবং 7 দুটো নাম্বার আছে। মাইন্ড যে 17 ইজ নট দ্যাট নাম্বার, ঠিক আছে, 17 কে কাউন্ট করা যাবে না বিকজ ইট হ্যাজ 1, রাইট? সো উই ক্যান্ট ডু দ্যাট। এখানে কিন্তু एग्जांपल দেওয়া আছে 5, 17, 174 আর নো। ওকে, সো আমরা এখানে একটা প্লাস বাটনে ক্লিক করে নিই। আই হোপ প্রবলেমটা বোঝা গেছে, না বুঝলে নো প্রবলেম। আমরা যখন এখানে এখন কাজ করা শুরু করব তখন ইউ উইল স্লোলি স্টার্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। ওকে ওকে, সো প্রবলেমটা কিভাবে করতে হবে, প্রথমে আমাদের দুটো নাম্বার নিতে বলেছে, রাইট? এ এবং বি, অর্থাৎ 4 এবং 20 দুটো জিনিস আমরা নিব। সো ইন্টিজার a, b নিয়ে নিলাম এন্ড দেন আমরা একটা ইয়ে করব, চেক নামে একটা ভ্যারিয়েবল রেখে দেবো এখানে। কেন রেখে দেবো? কারণ আমাদের চেক করতে হবে যে কোন সংখ্যা আদৌ আছে কিনা, ঠিক আছে, এই রেঞ্জের ভিতরে। যদি না থাকে তাহলে চেক অলওয়েজ 0 থাকবে, ঠিক আছে। আর যদি থাকে কোনো নাম্বার তাহলে সেটা +1 করে দিলাম, বাড়তে থাকলো, হোয়াট এভার, ইট ওয়ন্ট বি 0, এনিথিং বাট 0, সেটাই আমরা করব। সো লেট আস ডু আ স্ক্যানএফ করে আমরা আমাদের ভ্যালু দুটোকে আগে নিয়ে আসি এন্ড এ এন্ড বি এন্ড দেন ওয়ান্স দ্যাট ইজ ডান আমরা এখানে একটা ফর লুপ চালাই দিব এবং এখানে একটা ইন্টিজার নিলাম এবং ইন্ট কি হবে, ফার্স্ট ডিজিট কি হবে, এ, কারণ এ থেকে বি পর্যন্ত আমরা চেক করব এবং ইনক্লুসিভ হতে হবে। ইফ ইউ চেক আওয়ার প্রবলেম আমাদেরকে বলেছে এখানে ইফ ইউ গো এই যে এ এন্ড বি ইনক্লুসিভ, সো সেহেতু উই ক্যান নট স্কিপ দ্যাট। তো ইন্টিকে লেস দেন অর ইকুয়ালস টু, এবার ইন্টিজার এক্স আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নেব টু কিপ আ কপি অফ দ্য অরিজিনাল নাম্বার, আমরা যাতে নাম্বারটাকে লুজ না করি আর কি, যে নাম্বারটার উপরে এখন অপারেশন করব। আমি এখানে একটা রেম নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এটা হচ্ছে আমার রিমাইন্ডার, ঠিক আছে। সো ইফ আই ডু এটা হচ্ছে কপি আর এটাকে দিলাম হচ্ছে রিমাইন্ডার। সো দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি ডু আ কমেন্টিং অলসো, ডাবল স্ল্যাশ, আই হোপ ইউ নো দিস, ইফ নট নাও ইউ নো। সো এক্স ইকুয়ালস টু আই করে দিলাম, এই হলো আমার কপি হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। আই এর আইটা কি,
আর এটা হলো যদি 4 থেকে শুরু হয় তাহলে প্রথম ইটারেশনে 4 হবে, তারপরে 5 হবে, তারপরে 6 হবে। তো প্রত্যেকটা আমি এক্স এর ভিতরে রেখে দিচ্ছি ফর এভরি ইটারেশন। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড, আমরা এখানে একটা ডু ওয়াইল লুপ নিব। ঠিক আছে, কেন ডু ওয়াইল লুপ নিব? বিকজ উই নিড ইট টু রান অ্যাট লিস্ট ওয়ান্স। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। যদি ওয়াইল লুপ হতো তাহলে ইট মাইট নট হ্যাভ রান। ঠিক আছে, অলদো ইট ডাজন্ট ম্যাটার এখানে, বিকজ আমাদের কোনো সংখ্যা জিরো না। ঠিক আছে, যেহেতু কোনো সংখ্যা জিরো আসবে না সেহেতু অ্যান্ড হাউ ডু আই নো দিস, কারণ এদের হচ্ছে রেঞ্জের ভিতরে দেওয়া আছে 1 থেকে শুরু। যেহেতু জিরো আসবে না সেহেতু উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। ওয়াইল লুপ দিয়েও চলবে কাজটা, ফর লুপ দিয়েও চলবে, বাট হিয়ার আই ডোন্ট নো, ফর সিম্পলিসিটির সেক আমি ডু ওয়াইল লুপ ইউজ করেছি। সো একবার অ্যাটলিস্ট রান করবে, ডু করবে, তারপরে চেক করবে কন্ডিশনটা। ওকে, সো লেটস ডু দিস। সো রিমাইন্ডার, যেটা আমি আগে করেছি, রিমাইন্ডার ইকুয়ালস টু এক্স। আমরা কিন্তু সমস্ত অপারেশন এক্স এর উপরে করবো, আই এর উপরে করবো না, বিকজ আই হচ্ছে আমাদের ইটারেটার এবং এটা হলো আমার নাম্বার 4 5 6 7 8 9 10 যে রেঞ্জটা যাচ্ছে এটার জন্য আমরা ইটারেটার, সেটাকে আমরা ধরবো না, ওইটার বেসিসে আমরা কাজ করছি। সো এক্স কে আমরা এক্স এর উপরে সমস্ত অপারেশন করব পার্সেন্টেজ 10। তাহলে কি হয়ে গেল? আমরা রিমাইন্ডার পেয়ে গেলাম। রিমাইন্ডারটা অ্যাকচুয়ালি কি? রিমাইন্ডার হলো যদি 4 হয় তাহলে তার ইউনিট সংখ্যা। লেটস ইমাজিন একটা আমরা নিউ টেস্ট কেস এখানে দিয়ে দিলাম 477। এটার কি হবে? এটার আউটপুট হবে ইয়েস, রাইট? নট ইয়েস, এটার হবে হচ্ছে ওকে। দ্য ওয়ে আই এম ইমাজিনিং দিস, অ্যাকচুয়ালি এটা টেস্ট কেস হবে না। 477 মানে ধরো একটা সংখ্যা আসছে 477, তাহলে সেটা তো অবশ্যই একটা লাকি নাম্বার। তো হাউ উইল দ্য প্রোগ্রাম আন্ডারস্ট্যান্ড যে এটা একটা লাকি নাম্বার? সেটার জন্যই আমি এই টেস্ট কেস নিয়েছি। তো প্রথমে যখন আমরা রিমাইন্ডার বের করবো তাহলে প্রথমে কি হলো, 7 বের হয়ে আসলো আমার এখানে। ঠিক আছে, এবার আমি চেক করব যে ইফ রিমাইন্ডার, এটা কিন্তু আমরা ইউনিট সংখ্যা মানে একক একক সংখ্যার উপরে কাজ করছি। এখন 7 বের হয়ে গেল এখান থেকে, রাইট? ইফ রিমাইন্ডার ইজ নট ইকুয়ালস টু, আমরা নট কোথায়, এই যে নট ইকুয়ালস টু 7 অ্যান্ড ওকে রিমাইন্ডার ইজ নট ইকুয়ালস, আমরা দুটোই চেক করছি যে 7 কিনা কিংবা 4 কিনা। যদি দুইটার কোনোটাই সত্যি না হয়, ঠিক আছে, ধর এখানে 471 আছে, আমার প্রথম ইটারেশনে দেখলাম 1, সো ইটস নাইদার 7 নর 1, তাহলে তো আমার বাকিগুলো চেক করার কোনো প্রশ্নই আসে না, রাইট? সো উই নিড টু ব্রেক আওয়ার লুপ। এখানে আমি চেক করবো না, ওয়াই ওয়েস্ট মাই সিপিইউ টাইম, তাই না? আমি চেক কি করবো না। এরপরে কিন্তু যদি এটা হয়, ফর এক্সাম্পল এই কেসে 7 হয়েছে, অর্থাৎ ব্রেক তো করবে না, তাহলে আমার পরবর্তীতে চেক করা লাগবে, অর্থাৎ এই যে টেন্স এর যে ঘরটা আছে, দশকের ঘরটা আমার চেক করা লাগবে। সো এক্স ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই 10। তাহলে কি হয়ে গেল, এই বাকিটা চলে গেল আমার নতুন সংখ্যা হলো 47। ঠিক আছে, কারণ 477-এর 7 চেক করা হয়ে গেছে, 7 বের হয়ে গেছে, আমরা ইটস ওকে নাও। এবার 47-এর উপরে আমরা কাজ করব। ঠিক আছে, তার জন্য আমরা 10 দিয়ে ভাগ করে দিলাম। তুমি খাতা কলমে করলেই বুঝতে পারবে বিষয়টা, যদি না বুঝতে পারবে। ইফ এক্স ইকুয়ালস টু 0, এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, কেন দিচ্ছি একটু পরে বুঝতে পারবে। সো আমরা 47 এর উপরে এবার কাজ করব। যেহেতু ব্রেক হয়নি তাহলে এই লুপটা আবার চলবে, ডু ওয়াইল লুপটা আবার চলবে। কি কন্ডিশনে চলবে সেটা পরে বলছি, কিন্তু এটা আবার চলবে। আবার চলার পরে দেখবো যে কি হবে, এই যে রিমাইন্ডার, নতুন রিমাইন্ডার কি হবে, আবার 7 হবে, রাইট? আবার 7 হলে তখন কি হবে, চেক করবে যে হ্যাঁ এটা তো 7ও না 4ও না, এরকম কন্ডিশনের মধ্যে আসছে, তো তার মানে লুপটা ব্রেক হবে না। তাহলে 47 এর মধ্যে আবার এটাকে 10 দিয়ে ডিভাইড করলে এবার নতুন সংখ্যা কি হবে, 4 হবে। ওকে, সো নতুন সংখ্যা 4 হবে, এন্ড দেন উই উইল ডু দ্য অপারেশন 1 সেকেন্ড। আমাদের এটাই হলো কাজ। উই উইল জাস্ট চেক এভরি ডিজিট যে এটা। নাও ইফ এক্স ইকুয়ালস টু 0, তাহলে কি হবে, আমরা এখানে কন্ডিশনটা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। কোশ্চেন ইজ কি হলো এখানে, আমি কেন এটা করলাম? তো ইমাজিন দ্য লাস্ট নাম্বার, অথবা সিঙ্গেল ডিজিট নাম্বার, 4 চলে আসছি আমরা, অথবা আমাদের এই কন্ডিশনে 4 চলে আসছি। সো 4 ইট ডাজ নট ম্যাচ দিস ইফ কন্ডিশন, তো কন্টিনিউ করবে। 4 ডিভাইডেড বাই 10, তাহলে কি হবে, 0 হয়ে যাবে না? 4কে 10 দিয়ে ভাগ দিলে তো আনসার আসবে 0। যখন 0 আসবে, অর্থাৎ আমরা উই চেক অল অফ দ্য নাম্বারস, আমরা প্রত্যেকটা নাম্বার চেক করছি, 7 0 হয়নি, মানে 7 চেক করেছি, লুপ ব্রেক হয়নি, আবার 7 চেক করেছি, লুপ ব্রেক হয়নি,
4 চেক করলাম, লুপ ব্রেক হয়নি, তাহলে ফাইনালি কি আসবে? 0। এর আগের সংখ্যা কি? 0। তাহলে 0 তে যখন চলে আসবে তার মানে আমরা উই হ্যাভ চেকড অল অফ দেম, আমরা সবকিছু চেক করে ফেলেছি। চেক করার পরে দেখলাম যে দ্যাট ইটস নট ব্রোকেন আওয়ার লুপ। যদি লুপটা যদি ব্রেক না করে থাকে তার মানে ওই যে সংখ্যাটা সেটা আমাদের লাকি সংখ্যা, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা চেক করবো যে x ইকুয়ালস টু 0, তাহলে সেটা আমাদের লাকি সংখ্যা। এবং আমরা এখানে কি করব? চেক প্লাস প্লাস। এখানে একটা ছোট প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইফ দ্য নাম্বার ইজ 10, রাইট? কিন্তু ইফ ইউ সি, আমরা কিন্তু 10 এই চেক করার আগেই কিন্তু আমরা এটাকে ভাগ করে দিচ্ছি। আমরা যদি এই 19 নাম্বার লাইন পরে দিতাম তাহলে এই লুপটা অ্যাজ এক্সপেক্টেড কাজ করতো না, ঠিক আছে? আমরা কিন্তু আগেই এটাকে ভাগ করে দিচ্ছি। সো কিপ দ্যাট ইন মাইন্ড। সো ইফ দ্য নাম্বার ইজ 104, আমরা যদি 104 কে চেক করি অথবা 404 কে চেক করি, 0 তে আসলে কি হবে? আমরা কিন্তু আগেই ভাগ করে দিচ্ছি, চেকটা পরে করতেছি। সো ইটস ওকে, আমাদের লজিক ইজ ফাইন। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস গোনা বি ফাইন। সো কন্ডিশনটা এবার, ফাইনাল কন্ডিশনটা কি হবে? যতক্ষণ না পর্যন্ত x 0 হচ্ছে, দ্যাট ইজ দি লুপ রানিং কন্ডিশন। যতক্ষণ না পর্যন্ত x 0 হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। আর যদি 0 হয়ে যায় দেন লুপটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে গেলে উই গো ফর দ্য নেক্সট নাম্বার, ঠিক আছে? ফর এক্সাম্পল 4 আসলো, 4 এখানে আসবে, রিমাইন্ডার কত হবে? 4 অবভিয়াসলি। ইজ ইট ব্রেকিং দ্য কন্ডিশন? নো, ইটস নট। তাহলে 4 কে এবার 10 দিয়ে ভাগ দেব। 4 কে 10 দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে? এখানে আমরা ইমাজিন করি, রাইট? x ইকুয়ালস টু 4, তাহলে কি হবে? রিমাইন্ডার ইকুয়ালস টু অলসো 4, নো প্রবলেম। লুপ কি ব্রেক হচ্ছে? নো, লুপ ব্রেক হচ্ছে না। তাহলে এখানে আসবে, x কে এবার 10 দিয়ে ভাগ দিব, তাহলে x এর নতুন মান কত হবে? 0। ভেরি সিম্পল। এইবার চেক হবে যে x কি 0 সমান সমান? ইয়েস। তাহলে এটা আমাদেরকে প্রিন্ট করতে হবে, দ্যাট ইজ দ্য টার্গেট, প্রিন্ট করতে হবে। প্লাস চেক প্লাস প্লাস দিয়ে দেবো একটা, এই চেকটা বেড়ে যাবে, ঠিক আছে? যে আমাদের উই ফাউন্ড ওয়ান লাকি নাম্বার এট লিস্ট। এবং ফাইনালি আমরা দেখবো যে ইজ এক্স ইকুয়ালস টু 0? হ্যাঁ, এক্স অ্যাকচুয়ালি ইকুয়ালস টু 0 হয়ে গেছে। আমরা এই লুপটা আর চালাবো না, আমরা নেক্সট ভ্যালুতে চলে যাবো, অর্থাৎ 5-এ চলে যাবো। দেন কামস হিয়ার, এক্স কি হয়ে যাবে? 5। রিমাইন্ডার কি হয়ে যাবে? 5। ইজ দিস কন্ডিশন ফুলফিলিং? ইয়েস, কারণ সে 7ও না 4ও না, ব্রেক। তাহলে আমরা বাকি লাইনগুলো আর চালাবো না, ব্যাস। এই পুরো লুপটা ইনার লুপ বের হয়ে গেল। এবার 6 আসবে, তাহলে কি হবে? x ইকুয়ালস টু 6, রিমাইন্ডার ইকুয়ালস টু 6। ইজ দিস ফুলফিলিং দ্য কন্ডিশন? ইয়েস। তার মানে কি হয়ে যাবে? লুপটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে গেলে ইনার লুপ চলবে না, আবার নেক্সট নাম্বার চলে যাবে, অর্থাৎ 7-এ চলে যাবে। এবার x ইকুয়ালস টু 7, রিমাইন্ডার ইকুয়ালস টু 7। তাহলে কি ইজ দিস ফুলফিলিং দিস কন্ডিশন? নো, বিকজ অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ ট্রু, রাইট? অ্যান্ড কন্ডিশনে যেটা হয়, তাহলে 7 সমান হচ্ছে, তাহলে লুপটা ব্রেক হবে না। তাহলে কি হয়ে যাবে? এবারে 0 হবে, দেন এর একটা চেক বেড়ে যাবে। ফাইনালি এখন যদি আমরা এটা রান করে, ফর এক্সাম্পল এখন এটা রান করে, ওয়াচ হোয়াট হ্যাপেন্স। তো ইট উইল সাকসেসফুলি রান, পাস হয়ে গেল, সেকেন্ড কন্ডিশনটাও পাস হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনটা পাস হয়নি কেন? কারণ 8 এবং 15-এর মধ্যে কোনো 4 এবং 7 অনলি ডিজিট নাম্বার নেই, সেহেতু এখানে হয়নি। এখানে আমাদের আউটপুট দিতে হবে -1। সো আফটার দিস এন্টায়ার লুপ, যদি আমরা দেখি যে চেক ইকুয়ালস টু 0, অর্থাৎ কোনো নতুন সংখ্যা লাকি নাম্বার পাওয়া যায়নি, তাহলে আমরা প্রিন্টএফ দিব কি? -1। দ্যাট ইজ দ্য হোল কোড, রাইট? নাও ইফ ইউ রান ইট, দেয়ার উই গো। 10 দিলাম, 100 দিলাম, ঠিক আছে? I don't know the actual output of it, but this is the output. 44, 47, 74, 77, এই কয়টাই হচ্ছে লাকি নাম্বার আমাদের। তো আমরা এখন এটা পাস হয়ে যাবে। If we take this entire thing and copy paste আমাদের কোডের ভেতরে, এখানে সাবমিট করে দাও, then it will be successfully passing. এখানে যাব, আমরা লাকি নাম্বারে যাব, এখানে পেস্ট করে দেব and we'll submit. And you can see my previous submission. এই যে accepted, এখানে অলরেডি accepted চলে আসছে, সব কয়টা টেস্টই হয়ে গেছে, it's fine. So with that, we were going to end this video problem solving এর। It's already 30 minutes. আমি যথেষ্ট চেষ্টা করেছি যে ডিটেইলে
এক্সপ্লেন করা, সো দ্যাট ইউ হ্যাভ দ্যাট লজিক বিল্ডিং মাইন্ডসেট, কিভাবে চিন্তা করতেছি এবং কিভাবে আমাদের সলিউশনটা বের হচ্ছে। দ্যাট ইজ দি হোল পয়েন্ট অফ দিস। ইন দ্য নেক্সট ভিডিও আমরা কিছু প্যাটার্ন করবো, উই উইল বি ডুইং 10 প্যাটার্নস। প্যাটার্নটা কি সেটা দেখা যাবে নেক্সট ভিডিওতে।